ফিরকি মধুজা আমার মেয়ে, আর আমার থেকে ভালো এখানে কেউ চায় বলে আমার মনে হয় না। একটা কথা মাথায় রেখো ফিরকি, আকাশের দিকে থুতু ছেটালে না, সেটা সবার আগে নিজের গায়ে এসে পড়ে। আর যদি ভিকিকে নিয়ে আমরা বেশি কথা ছোড়াছুড়ি করি, তাহলে জামাটা আমার সবার আগে নোংরা হবে। আর একজন জনপ্রতিনিধি হিসেবে আমি সেটা করতে দিতে পারি না। তার মানে তুমি স্বীকার করছো ড্যাড, তোমার মেয়ের থেকে পার্টির ইমেজটাই তোমার কাছে বেশি বড়? নীলাদি, তুমিও দেখছি এখন ফিরকির মতনই বুলিয়ে ওড়াচ্ছ। আমার সিদ্ধান্তের ভুল বার করছো। দেখো নীলাদ্রি, ফিরকি যেখানে বড় হয়েছে সেখানে সে এটাই শিখেছে যে সব ব্যাপারে কিভাবে ঝান্ডা ধরতে হয়। আর তুমি তো বিদেশ থেকে লেখাপড়া করে ফিরেছ। এটা তো তোমার বোঝা উচিত যে রাস্তায় নেমে ঝান্ডা ধরলেই প্রতিবাদ করা হয় না, সিচুয়েশনকে সেন্সিবলিও হ্যান্ডেল করা যেতে পারে। আপনি একটা ব্যাপার হয়তো ভুলে গেছেন বাবা, বিপ্লব কিংবা প্রতিবাদ দুটোর আতুর ঘর কিন্তু ওই রাস্তায়। রাস্তা থেকে অসহায় সর্বহারা মানুষের পায়ে পায়ে, স্লোগানে স্লোগানে, অত্যাচারিতের গর্জনে গর্জনে কোনো বিপ্লব কিংবা প্রতিবাদ মহিরহ হয়ে ওঠে। আপনার হয়তো ওই গানের লাইনটা মনে আছে বাবা, পথে এবার নামো সাথী, পথেই হবে এ পথ চেনা। ঠান্ডা ঘরে বসে তো রাজনীতি করাই যায় বাবা, কিন্তু প্রতিবাদ কিন্তু রাস্তাতেই হয়। ক্ষমা করবেন, তবে এক্ষেত্রে ভুল মানে আমরা বের করিনি, আপনি ভুল করেছেন। বেশ হয়েছে, বড় খোকা এই মেয়েকে মাথায় তুলেছিল না, এবার বুঝুক বস্তির মেয়েকে মাথায় তুললে কি অবস্থা হয়। বাবা, আপনি তো এতদিন ধরে রাজনীতির সাথে যুক্ত, আপনার কাছে দেশ সমাজের খতিয়ান আমার চেয়ে অনেক বেশি করে আছে বলেই আমি জানি। সেই খতিয়ান দেখেই বলুন তো, গত 10 বছর, 20 বছর কিংবা 30 বছরে আমাদের দেশে কতগুলো নারী পুরুষদের হাতে অত্যাচারিত হয়েছে, আর কতজনই তাদের অপরাধের যোগ্য সাজা পেয়েছে। যদি আমরা সব মিলিয়ে দেখি, তাতেও এক সিকিভাগও দাঁড়ায় না। কেন জানেন? কারণ হলো ওই অত্যাচারিত মেয়েদের পরিবার থেকে কেউ থানায় রিপোর্ট লেখাতে যেতেই চায় না, কারণ তারা ভয় পায় আছে তাদের পরিবার কিংবা তাদের মেয়েদের সম্মানহানি হয়। কিন্তু সেই অত্যাচারিত মেয়ে সমাজের প্রতি, তার আপনজনদের নীরবতার প্রতি ক্ষোভে, রাগে, ঘৃণায় স্বেচ্ছায় যখন মৃত্যুবরণ করে, তখন তারাই হা হুতাশ করে। জাস্টিস তো সবাই চায়, কিন্তু সবার কাছে সেই সুযোগ থাকে না, সেই জোর থাকে না, যাতে তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। কিন্তু আপনার কাছে তো বাবা সবই আছে, আর সত্ত্বেও আজ আপনি ভিকিকে ছেড়ে দিয়ে সত্যি সত্যি আমাদের সমাজের একটা নোংরা কালো দিককে প্রশ্রয় দিলেন। মা, ভুল আর ভুল এমন একটা বৈশিষ্ট্য যেটা মানুষ মাত্রে সকলেই কিন্তু করে। ক্ষমাই হলো পরম ধর্ম। আর দেখো ভাস্কর বাবুর মতো লোক কিন্তু আজকে ঠিক সেই কাজটাই করলেন। ভিকি অন্যায় করেছে, কিন্তু তাকে ক্ষমা করে মহত্বের পরিচয় দিয়েছেন ভাস্কর বাবু। আপনি চুপ করবেন প্লিজ। আমাদের এই পিতৃতান্ত্রিক সমাজে আপনাদের মতো মানুষই হচ্ছে আসল বিষ, যারা নিজের ছেলেদেরকে সংযত না করে, মেয়েদেরকে রেসপেক্ট করতে না শিখিয়ে, তারা কোন পোশাক আশাক পরবে কি পরবে না, কোন সময় তারা বেরোবে কি বেরোবে না, সেসব নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ করে। আপনারা একটুখানি বোঝেন না? নীলাদ্রি, চুপ করো এবার। অনেকক্ষণ থেকে তোমাদের অনেক কথাই শুনেছি আমি, আর নয়। ওকে থামাচ্ছেন কেন বাবা? নীলাদ্রি তো ভুল কিছু বলেনি। সত্যিই তো পুরো কায়স্থ বাবুর মতো মানুষেরা যদি বুঝতেন যে বাইরে সমালোচনা করার আগে নিজের ঘরটা পরিষ্কার করা দরকার, আপনাদের মতো মানুষের বোঝা উচিত যে মেয়েদেরকে শোধরানোর বদলে নিজেদের ছেলেদেরকে সবার আগে সংশোধন করা দরকার। মেয়েদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিতে যদি রেসপেক্ট নিয়ে আসতে পারতেন,
তার সঙ্গে সঙ্গে নিজেদের ছেলেদেরকে শেখাতে পারতেন যে মেয়েরা তাদের চেয়ে কোনো অংশে কম নয়, কমজোরি নয়, তাহলে হয়তো অনেক মেয়ের জীবন আর অনেক মায়ের কোল উজাড় হওয়ার থেকে বেঁচে যেত। এই রে, ফিকিরে যা সব বলতে শুরু করেছে, ভাস্কর যদি আবার মত বদল করে ফেলে, না 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 না, এখানে আর থাকা উচিত হবে না। আরে কাজ যখন গোছানো হয়েই গেছে তখন এইসব ফালতু জ্ঞান শুনে কি লাভ? আচ্ছা চল ভিকি, চল তাহলে আসি আমরা। ভাস্কর বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসি, কেমন? আচ্ছা ড্যাড, রাজনীতি করতে গেলে কি এতটাই রুথলেস হতে হয়, এতটাই অন্ধ হতে হয়? ওরা চলে গেল আর তুমি কিচ্ছু বললে না, তাহলে অন্য পার্টি আর বঙ্গসেবা পার্টির মধ্যে তফাৎটা কোথায়? Shame on your politics. Shame on you, Dad. নীলাদ্রি! আমি তো বিশ্বাস করতে পারছি না দিদি, আপনি আমাদের এই গরিবের বাড়িতে থাকবেন। কেন না থাকার কি আছে? আমি থাকলে তোদের খুব অসুবিধা হবে? না না দিদি, একই কথা বলছেন। আমাদের ছোট ঘর, আপনার প্রয়োজনের সব জিনিসপত্রের আয়োজন যদি আমরা না করতে পারি সে তো আমাদেরই লজ্জা। আপনার অসুবিধার কথা ভেবেই বলছি। দেখ, আমি তোদের হয়ে লড়াই করি, তোদের পাশে থাকার চেষ্টা করি, কিন্তু আমি যদি তোদের ঘরে তোদের মতো করে না থাকি, আমি যদি তোদের মতো করে যাপনটা না করি, তাহলে সে লজ্জা তো আমার রে। বিশ্বাস করুন দিদি, আপনার কাছ থেকে আমরা যে ভালোবাসা সম্মান পেয়েছি, আমরা আমাদের পরিবার মা বাবার কাছ থেকেও এরকম কোনোদিনও পাইনি। এই রানী, একটা কথা ভালো করে জেনে রাখিস, এতদিন শুধু তোদের পাশে ছিলাম, এবার তোদের মধ্যে থেকে তোদের জন্য কাজ করব। একটা কথা কিন্তু না বলে পারছি না দিদি, কোন পুণ্যের ফল আমি জানি না, কিন্তু আপনার মতো একজন মানুষকে আমরা পাশে পেয়েছি। জানেন দিদি, এতটা কাল তো সবাই শুধু আমাদেরকে দুচ্ছাই করে গেছে। আপনি যদি আমাদের পাশে এসে না দাঁড়াতেন, তাহলে আমরা জানতেই পারতাম না যে আমাদের পাশে এসে কেউ দাঁড়ায়। আরে তোর এসব কি ভাবছিস বলতো? আমি অত কিছু করিনি। একবার খোলা মনে ভেবে নে না যে আমি তোদেরই একজন। দিদি অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, দিদি হ্যাঁ হ্যাঁ, বসুন। আসবো দিদি। থামলে কেন ড্যাড? মারো, তোমার এই চর আমার মুখ বন্ধ রাখতে পারবে না আজ। কি ভাবো তুমি নিজেকে? সব জানো, সব বোঝো। একটা ভুল সিদ্ধান্ত কত বড় ঝড় বয়ে নিয়ে আসতে পারে তোমার কোনো ধারণা আছে? তোমার মনে নেই নীলাদ্রি, তোমার আর ফিরকির করা একটা ভুল কত বড় ঝড় বয়ে নিয়ে এসেছিল এই বাড়িতে? আর সেটাকে সামাল দিতে আমার কাল ঘাম ছুটেছিল। আমার বাইরে মিডিয়ারা না ভিড় করে বসে থাকে এই সমস্ত মুখরোচক খবরের জন্য। একবার যদি তারা ঘূর্ণাক্ষরেও টের পায় তাহলে কি হবে জানো? কি চাও তুমি? কি চাও তোমার বোন এইসব চটুল আলোচনার বিষয় হোক, নষ্ট হয়ে যাক ওর জীবন? কিন্তু বাবা, এই ভয়ে যদি আমরা এখন চুপ করে থাকি, তাহলে তো ভিকি আবার... কে বলেছে আমরা চুপ করে থাকবো? কে বলেছে আমরা মেনে নেব? দেখো মধুজা, তোমার সঙ্গে যা হয়েছে তার জন্য ভিকিকে শাস্তি পেতে হবে, হবেই।
আর আমি আমার পরিবারকে রক্ষা করতে জানি। কোনো বাইরের লোক নয়, সেটা আমি করব, তবে নিজের সময়, নিজের মতন করে। এই 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 তোরা আবার লেজ তুলে চলে এসেছিস? এতবার তোদের জুতো মেরে তাড়ালাম, তোদের লজ্জা নেই? এই মেরা মেরা ঘর থেকে বেরো জায়গা। ওরা নিজের ইচ্ছায় এখানে আসেনি, তাহলে আমি ওদের ডেকেছি। কেন দিদি? কারণ আমি চাই যে এবার থেকে তোরা সবাই মিলে একসঙ্গে একজোটে থাক। দিদি আপনি জানেন না ওরা ওই ফিরকির সাথে, আমাদের লক্ষ্মীর সাথে কি দুর্ব্যবহার নাই করেছে, শয়তানি করেছে। আমি জানি রানী। আমাকে তোরা ক্ষমা করে দে লক্ষ্মী, আমি তোর কাছে মাপ চাইছি। আমি ভীষণ অন্যায় করেছি, নিজের জাতের লোকেদের সাথে গদ্দারি করেছি, আমি তোদের ক্ষতি করতে গেছি। ভীষণ অন্যায়, ভীষণ। আর কোনোদিন করবো না, বিশ্বাস কর, আর কোনোদিন করবো না। তুমি আমার ক্ষতি করতে চেয়েছিলে রোজি, কিন্তু শেষ অবধি পারোনি। আমার তো সাপে বড় হয়েছে গো। বলো দেখি ফিরকি আজ কত বড় বাড়ির বউ। হ্যাঁ, তুমি যদি সেদিন বিয়ে বিয়ে করে অমন তোরজন্যা শুরু করতে, ফিরকি তার ভালোবাসার মানুষের সাথে কোনো দিন বিয়ে হতো না রোজি। লক্ষ্মী, আমি জানি তুই তুই একটু অখুশি হয়েছিস আমার উপরে, কিন্তু বিশ্বাস কর, একসঙ্গে অনেক লাঠি যদি থাকে না, তাহলে সেটা কখনো ভাঙা যায় না। তোদের ভুলে গেলে চলবে না, এই জায়গাটা বৃহন্নলাদের জায়গা, এটা তোদের নিজেদের জায়গা। তোরা যদি একসাথে থাকিস, তাহলে আমার তোদের হয়ে লড়াই করাটা অনেক বেশি সুবিধাজনক হবে, তাই না? আপনি যেমন বলছেন একদম সেরকমই হবে দিদি। দেখুন, খুব ভালো, খুব ভালো। সকাল থেকে তো কিছুই খাওনি, এখন কিছু খেয়ে নাও তুমি। না ফিরকি, আমার খিদে নেই। তা বললে কি করে চলে? এইটুকু অন্তত খেয়ে নাও। আচ্ছা বেশ, আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিই। আসলে এই বাড়ির খাবার আমার মুখে তুলতেই রুচিতে পাচ্ছে। তুমি কাঁদছো নীলাদ্রি? হ্যাঁ রে, তোরা এবারে একে একে বলতো, তোদের রোজগার পাতির কি খবর? কি করে সংসার চালাচ্ছিস তোরা? হ্যাঁ রে লক্ষ্মী, তুই তো এবার এর মধ্যে ফিরকির বিয়েও দিলি, খরচা হয়েছে অনেক, তখন সংসার চালাচ্ছিস কি করে? ফিরকিকে আমরা কথা দিয়েছিলাম কখনো কারোর কাছে হাত পাতবো না। ওই এনজিও রান্না করেই বেশ ভালোভাবে আমাদের সংসার চলে যাচ্ছে দিদি। হ্যাঁ দিদি, আমাদের ভালো মতোই চলে যাচ্ছে। জানেন দিদি, ওই ফিরকির বিয়েতে যা খরচা হয়েছে সেটা কিন্তু আমায় একা করতে হয়নি, রানী পার্বতী দুজনাই আমায় সাহায্য করেছে। বাহ, খুব ভালো। এই একতা, মানে এই ইউনিটি, এটাই তো সবচেয়ে বেশি দরকার। তোরাই বল, বানর সেনা না থাকলে রামচন্দ্র কি একা সাগর বাঁধতে পারতেন? শোন, আমাদের 2 নম্বরই কাজের কথা যেন মুখ ফসকে বলে ফেলিস না, মুখে একেবারে কুলু পেটে রাখবি। রোজি? হ্যাঁ দিদি বলুন। বলছি, বধাই দিয়ে তো কেমন রোজগার হচ্ছে এখন? সে আর বলবেন না দিদি, খুব খারাপ।
সে যখন শহরে থাকতাম তাও একটু আধটু কামাই হতো। এই গ্রামে গিয়ে তো মার্কেটে একেবারে ডাউন, সবার হাত টাইট, একটা মানুষও একটা পয়সা খরচাই করতে চায় না। বুঝতে পারছি, কিন্তু তোরাও একটু ভেবে দেখ যে মানুষ ভীষণ বিপদের মধ্যে আছে, হাতে পয়সা নেই, জিনিসপত্রের দাম আগুন, সংসার চালাতে পারছে না, অন্যভাবে খরচা করার মতো পয়সা সত্যি তাদের নেই। তাই বাধাই আর ঝাল্লারের বাইরে তোদের আরো অন্য কাজ করতে হবে, আরো পরিশ্রম করতে হবে। কি কাজ দিদি? সে বিষয়ে কথা বলবো বলেই তো আমি এখানে এসেছি। যে ধান্দা ধরেছি তাতে এমনি পয়সা বয়ে গেছে, পরিশ্রম করতে আমার। এত ভেঙে পড়লে কি করে চলবে নীলাদ্রি? হ্যাঁ, আমারও খারাপ লেগেছে, অভিমান বলো, খুব বলো, বাবার ওপর হয়েছে। কিন্তু আমরা যদি এভাবে ভেঙে পড়ি তাহলে মধুচাঁদ তো আরো বেশি খারাপ লাগবে। ঘটনাটা তো ওর সাথেই ঘটেছে। আচ্ছা ফিরকি, এটাই কি পলিটিক্স? এটাই কি পজিশনের লোভ? ড্যাড আজ ভিকির সম্বন্ধে সবটা যেন কোনো স্টেপ নিল না। আজ ড্যাডের কাছে নিজের সন্তানের থেকে পাওয়ারটা বড় হয়ে গেল। ওকে, যদি সত্যি তাই হয় তাহলে ড্যাডের এই পার্টির পাশে আমি নেই। আমার চাই না এরম পার্টির থেকে কাজ। আমি নিজের যোগ্যতায় কিছু একটা ঠিক করে নেবো, কোনো কাজ ঠিক খুঁজে নেবো আমি। বেশ, তাই হবে। তুমি যাই করবে আমি তোমার পাশে আছি, কিন্তু এখন তুমি প্লিজ একটু শান্ত হও। এই বাড়ি, এই আভিজাত্য সব ঠুমকু, সব মিথ্যে, সব মিথ্যে। এর থেকে তোমার মা মাসিরা অনেক ভালো ফিরকি। তারা সমাজের কাছে প্রতি পদে তিরস্কার পেয়েও তাদের সততা আত্মসম্মানের সঙ্গে বাঁচে, সব সময় মাথা উঁচু করে থাকে, তো কারোর সঙ্গে আপোষ করে না। আমি জানি নীলাদ্রি, আর সেই জন্য আমিও চাই তারা যেন সারাটা জীবন মাথা উঁচু করে চলুক। আসলে কি জানো, আমার মা মাসিদের কাছে তো কিচ্ছু নেই, তাদের ওই আত্মসম্মানটুকুই তো সম্পদ। তাই যত যাই হোক ওরা ওইটুকুকেই আঁকড়ে থাকে। কিন্তু যাদের অনেক আছে তাদের হারানোর ভয়ও আছে, আর তাই তারা নিজেদের স্বার্থের জন্য মাথা নোয়াতেও পিছপা হয় না। যেমন ড্যাড। আচ্ছা ফিরকি, এরকম কম্প্রোমাইজ করে বেঁচে থাকার অর্থ কি? আমার সবকিছু থাকতেও আমি যদি কম্প্রোমাইজ করি তাহলে? কম্প্রোমাইজ না করলে যে তাদের ক্ষমতা, প্রতিপত্তি সব হাতছাড়া হয়ে যাবে। সেই কারণেই তারা সাদাকে সাদা আর কালোকে কালো বলতে এত ভয় পায়। কিন্তু আমি ভয় পাবো না ফিরকি। আমি কোনো কিছুর জন্য লাইফে কম্প্রোমাইজ করব না। আমিও ভালো আন্টির মতো সারা জীবন মাথা উঁচু করে থাকবো। ক্ষমতা, প্রতিপত্তি, টাকা পয়সা কিচ্ছু লাগবে না আমার, কিচ্ছু না। আমি শুধু শির দ্বারা সোজা রেখে বাঁচতে চাই। শুধু তুমি আমার পাশে থেকো ফিরকি। থাকবো নীলাদ্রি, আমি সারাটা জীবন তোমার পাশে ঠিক এইভাবেই থাকবো। আমার শ্রদ্ধা, সম্মান অনেক গুণ বেড়ে গেল, বিশ্বাস করো।